যৌন হয়রানির অভিযোগে একবার স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয় প্রধান শিক্ষক সর্দার হেলাল উদ্দিনকে। মুচলেকা দিয়ে আবারও যোগ দেন স্কুলে, কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই আবারও সাময়িক বরখাস্ত করা হয় তাকে। অভিযোগ সেই একই যৌন হয়রানি, তবে এবার শিক্ষার্থীর জায়গায় ভুক্তভোগী একজন শিক্ষিকা। ভুক্তভোগী এই নারী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী। পারিবারিক অসচ্ছলতার কারণে খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাই স্কুলে আসেন চাকরির খোঁজে। চাকরিও পেয়ে যান খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে। আমাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়া হয় নাই, আমার সাথে আরো 2 ম্যাডামকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের সিভি দেখে নিয়োগ আমরা এখানে যোগদান করি। কিন্তু এই চাকরি দেওয়ার উদ্দেশ্যটা ছিল ভিন্ন। প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের আচরণে সন্দেহ শুরু করতে থাকেন শিক্ষিকা। এরপর থেকেই তিনি প্রধান শিক্ষককে এড়িয়ে চলার চেষ্টা করেন। তো সকালবেলা যখন আসতাম সে আমাকে টিচার্স রুমে বসতে দিত না, তার রুমে নিয়ে বসায় রাখতো। আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব, জুতা কিনে দিব, এই বিভিন্ন ধরনের কুনজর কুপ্রস্তাব তার আসতো। কিন্তু প্রধান শিক্ষকের ছল চাতুরির কাছে হেরে যান তিনি। ফোন দিয়ে বলতেছে তোমাকে বেতন দিব, তুমি আসো আর তোমাকে নিয়ে শিক্ষা বোর্ড অফিসে যাব। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমার শিক্ষা বোর্ড অফিসে কিসের কাজ, আমি যাব না। তো বলতেছে না না, কাজ শিখতে হবে, আর এখন তুমি কাজ শিখে যাও, পরবর্তীতে 2 ম্যাডামকে নিয়ে তুমি কাজ শিখাই দিবা। ফেরার পথে সে রিক্সা নিল এবং আমাকে রোজা ভাঙার জন্য, সেদিন সে রোজা রাখে নাই, আমাকে রোজা ভাঙার জন্য সে বিভিন্ন রকমের ইনসিস্ট করলো। তারপর সে আমার সাথে রিক্সায় এরকম জোর জবরদস্তি, বল প্রয়োগ, অনেক অশালীন আচরণ করছে আর বলছে যে এগুলোতে রাগ করতে হয় না, এগুলো হয়। যৌন হয়রানির অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয় খিলগাঁও থানায়। খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাই স্কুলে গেলে শোনা যায় আরো অভিযোগের কথা। মেয়েদের সে বুক ডাউন, তারপর আপনার পিছনে ঘাড়ে স্পর্শ করতো, শুধু ঘাড়ে স্পর্শ করতো। উনি এত খারাপ যে উনি ছাত্রছাত্রীর সাথে খারাপ ব্যবহার তো করি, স্কুলে যেহেতু ম্যাডাম আছে, স্যার আছে, তাদের সাথে খারাপ ব্যবহার করে। ছাত্রীদের গায়ে হাত দেওয়ার ঘটনা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল তার, আর এ কারণে একবার সাময়িক বরখাস্ত করা হয় তাকে। শারীরিক শিক্ষার ক্লাস অথবা পিটিতে নানা ধরনের কথাবার্তা, অশোভন আচরণ করছে। এই কারণে কমিটি তাকে কয়েকবার মৌখিকভাবে বা লিখিত অনেক কৈফিয়ত তলব করা হয়েছে। সে বারে বারে মাপ চেয়ে শেষবারের মতো আর করবে না, এভাবে করে সে টিকে ছিল এতদিন। স্কুলের শিক্ষিকার সাথে প্রধান শিক্ষকের এই ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিভাবক প্রতিনিধিরাও। আমরা স্কুলের ম্যানেজিং কমিটি হিসাবে তার তো প্রতিবাদ করবই, প্রতিবাদ করার পরে যদি কিছু হয় আমার হবে। যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে আবারও সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ম্যানেজিং কমিটির সদস্যরা আমরা তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। আর থানা শিক্ষা অফিসার, ডিডি, এদের মাধ্যমে তদন্ত হয়েছে। ওখান থেকেও আমাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছি। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে মোবাইল টেলিফোনে কথা হয় এসআই শাহ আলমের সাথে। সেটা হলো আপনার নারী শিশু নির্যাতনে মামলা করার পর তারপরে আমরা অ্যারেস্ট করে চালান দিয়ে দিই। মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পৃথক 3টি তদন্ত চলছে বলে জানান শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই হেলাল উদ্দিনের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাসপেন্ড করছি, সব তদন্ত পাওয়ার পরে আমরা মূল সিদ্ধান্ত আমরা নিব। যদি সঠিক হয় এটা, তাহলে আমরা পার্মানেন্টলি তাকে আমরা বাদ দিব।